বরাবরই শোনা যায় দেরি করে অফিসে আসায় বেতন কাটে, এমনকি চাকরিও চলে যায়। তবে এবার ঘটেছে উল্টো চিত্র। দেরি করে নয়, বরং নির্ধারিত সময়ের অনেক আগেই নিয়মিত অফিসে আসায় চাকরি হারাতে হলো এক তরুণীকে। ২২ বছর বয়সী ওই নারী একটি লজিস্টিক্স প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার অফিস সময় সকাল ৭টা থেকে শুরু হলেও তিনি নিয়মিত সকাল ৬টা ৪৫ থেকে ৭টার মধ্যেই অফিসে পৌঁছে যেতেন, অর্থাৎ নির্ধারিত সময়ের অন্তত ৩০ থেকে ৪০ মিনিট আগেই। শুরুতে বিষয়টি গুরুত্ব না পেলেও ২০২৩ সাল থেকে তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়। কর্তৃপক্ষের নির্দেশ ছিল নির্ধারিত সময়ের আগে অফিসে উপস্থিত না হওয়ার, কিন্তু সতর্কতার পরও তিনি অভ্যাস বদলাননি। নথিপত্র অনুযায়ী আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পরও অন্তত ১৯ বার তিনি আগেভাগেই অফিসে হাজির হন। এমনকি কয়েকবার অফিসে পৌঁছানোর আগেই কোম্পানির অ্যাপ ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিষয়টিকে গুরুতর অসদাচরণ হিসেবে দেখিয়ে তাকে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি। নিয়োগকর্তার দাবি, বারবার নির্দেশ অমান্য করে তিনি অফিসের নিয়ম ভেঙেছেন এবং এতে প্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখেননি। ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চাকরি হারানোর পর ওই নারী আলিকান্তের সামাজিক আদালতে মামলা করেন। অভিযোগ, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায় একাধিক সতর্কবার্তার পরও তিনি নির্ধারিত সময়ের আগে অফিসে আসা বন্ধ করেননি। এসব তথ্যের ভিত্তিতেই আদালত নিয়োগকর্তার অবস্থানকে যুক্তিসঙ্গত বলে মনে করেছেন। সময়ানুবর্তিতার শিক্ষা দিতে গিয়ে এমন ব্যতিক্রমী শাস্তির ঘটনা কর্মজীবনে বিরল হলেও এই ঘটনায় স্পষ্ট, কেবল দেরি নয়, সময়ের আগেও নিয়ম ভাঙা হতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন।